আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় এক্সপ্লোর ওয়ার্ল্ড। সো আজকে একটা নতুন জায়গায় যাইতেছি যেটা অনেকটাই ভাইরাল আমাদের এলাকায়। তো ওই জায়গায় গিয়ে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে আছে আমাদের জামি ভাই, দেখতে পেয়েছেন বডি বিল্ডার, আর এদিকে চলেন ভাই। তো আমরা এই মাত্রই রওনা দিব, আর এটা হচ্ছে আমাদের লিয়াকতগঞ্জ স্টুডেন্ট কলেজ। এখানে আমি পড়ছি প্রায় 5 বছর। সো গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, নিশ্চয়ই পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবো। সো গাইস লেটস গো। তো বন্ধুরা, এখন সময় বাজতেছে 11টা 30 মিনিট, আর আমরা বেরিয়ে পড়লাম যেহেতু ওই জায়গায় গিয়ে আমরা ভাবছি গোসল করব, এই মেঘালয়ের পাহাড় ঘেঁষে আসা ঠান্ডা পানিতে এনজয় করব। আর এটা হচ্ছে আমাদের খাসিয়ামারা নদী, আর খাসিয়ামারা নদীতে বর্তমানে প্রচুর পরিমাণে খনন কাজ চলতেছে। তো আমরা নৌকা দিয়ে পের হয়ে রওনা দিয়ে দিলাম সেই বাসতলার পাশের সেই জায়গাটা এক্সপ্লোর করতে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু। একটা জায়গায় তেল ভরে নিলাম, তারপর আমরা আবারও রওনা দিয়ে দিলাম সেই জায়গায় এক্সপ্লোর করতে, এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ধান ক্ষেত এবং রাস্তার সৌন্দর্য সব কিছু দেখতে দেখতে আমরা অনেক এনজয় করেই চলছিলাম পথ। আর দেখতে পেয়েছেন এখানে আমরা একটা সুইচ গেট পার হলাম, এটা প্রায় বাসতলার কাছেই। বাসতলা এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূর। সো গাইস, মাঝে মধ্যে আমাদের এরকম রাস্তা পার হইতে দিচ্ছে, আর এখান থেকে একদম ইনফ্রন্ট পাহাড় দেখা যাইতেছে গাইস। সো গাইস, আর কিছুটা গেলেই দেখতে পেতেছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই জায়গায় যেখানে আমরা প্রায় 15 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে আসছি শুধু এই জায়গাটা ঘুরবো, এবং এই জায়গার যে মেঘালয়ের পাহাড় থেকে যে ঠান্ডা পানি আসে সেই পানি দিয়ে গোসল করব। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, এবং এই যে মেঘালয়ের পাশের যে বাংলাদেশের সৌন্দর্য তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পেতেছেন আজকে কিন্তু প্রচুর মানুষ গাইস, just wow. তো গাইস, আমরা আমাদের বাড়ি থেকে মিটার দেখছিলাম, একদম পুরো 15 কিলো। ঠিক এই জায়গাটা দেখার জন্য কিন্তু আমরা ঠিক 15 কিলো আসছি। আর গাইস, এইখানে এখন আমরা গোসল করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো এনজয়েবল টাইম। তো গাইস দেখেন জাস্ট ওয়াও। আর এদিকে আমাদের বাসতলা, আর 5 মিনিট গেলে সেই বাসতলায় যাবো। আর মাত্র 5 মিনিট যদি এদিকে যাই তাহলে বাসতলা। আর ওই দেখতে পাইতেছেন এদিকে একদম ইন্ডিয়ার পাহাড়, আর ইন্ডিয়ার পাহাড়গুলো এদিকে আসছে, এখানে অনেকে গোসল করতেছে, আর আমরা এখন নামবো। তো গাইস পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবো। তো গাইস লেটস গো।
তো আমাদের জামি ভাই দেখতে পেয়েছেন একদম প্রস্তুত, একদম শর্ট প্যান্ট আর বডি বিল্ডার গেঞ্জি তো আমরা একদম বাড়ি থেকে লাগাই আইছি। তো দেখতে পেয়েছেন উপরে ব্যাগ আর জুতা মানে রাখতেছে, তারপর নামবে। আর অনেকটাই ঢালু গাইস, দেখতে পেতেছে না? এর মধ্যে আমি ইনডোরে খেলে আমার পায়ের অবস্থা 12টা। তো গাইস এখন আমরা নামতেছি এই নিচে, দেখতে পাইতেছেন এখান থেকে এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগতেছে গাইস। দেখতে পেতেছেন জামি ভাই কিন্তু প্রকৃতির পাশে এসে প্রকৃতির মজা নেওয়ার চেষ্টা। আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে পিক তোলা। আর গাইস মানে ওয়েদারের সাথে যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা প্রকৃতির সাথে মিশলেই বোঝা যায়। দেখতে পেতেছেন এখানে কয়েকজনে মজা করতেছে। তো আপনারাও বন্ধু বান্ধব নিয়ে আসবেন, যে কোনো জায়গায় যান বন্ধু বান্ধব নিয়ে গেলে অনেকটাই মজা হয়। আর দেখতে পেতেছেন গাইস পানিটা কতটা ক্লিয়ার। তো গাইস দেখেন এরকম একটা জায়গায় ওইদিকে দেখা যাইতেছে পাহাড়ের যে মেঘালয়ের যে পাহাড়গুলো ওইদিকে দেখা যাইতেছে। আর আজকে কিন্তু প্রচুর পর্যটক আসছে, তো আপনারা যদি এই জলবাজার উপজেলার হয়ে থাকেন নিশ্চয়ই এই জায়গাটা ঘুরে যাবেন। এটা কিন্তু পাঁচতলার একদম কাছে, এখান থেকে 5 মিনিট লাগবে পাঁচতলা যাইতে। আর গাইস এরকম ওয়েদার তো গাইস একবার দেখেন এখানে ভিউটা মানে এতটা সুন্দর। এই যে মেঘালয়ের পাহাড়গুলো আপনারা যদি বাসতলাও আসেন, আপনারা চাইলে একসাথে দুটো পর্যটক স্থান দেখতে পারেন। একটা হচ্ছে বাসতলা আর একটা হচ্ছে এই জায়গাটা, মানে এতটা সুন্দর যা বলার বাইরে। আপনারা চাইলে একসাথে দুইটা জায়গা ঘুরতে পারেন এবং জায়গাটা ঘুরে যাবেন। আপনারা চাইলে ঘোষণা করতে পারেন এবং সবকিছু আপনাদেরকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এদিকে দেখতে পাইতেছেন যে মেঘালয়ের পাহাড়। তো আর আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর, যার জন্য আমরাও আসছি। প্রায় আমাদের বাসা থেকে প্রায় 15 কিলোমিটার জায়গা এটা। আর দেখেন
ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর। আপনারা চাইলে বাসতলাও উঠতে পারেন এবং নিশ্চয়ই সাথে একটা মানে জামা কাপড় আনবেন যাতে আপনারা গোসল করতে পারেন এই জায়গাটা এবং ভালোভাবে ভিউটা নিতে পারেন। তো গাইস দেখতে থাকেন। এখন এদিকে সাঁতার দিব দেখি কিরকম আর পানি কতটুকু। এই যে আমাদের বড় ভাই এখন ওই গাইস। তো গাইস এখান থেকে যে সেই ছোটবেলার কথা মনে হয়ে গেল যে একটা সময় আমরাও এরকম লাফলাফি করতাম। আর গাইস ওই যে ওইদিকে বালুর চর, আমরা কিন্তু ছোটবেলায় এরকমই করতাম কারণ আমাদের যে পাশের যে নদীটা আছে ওই নদীতে। আর গাইস এই যে এখানে কিন্তু অনেকেই খেলা করতেছে আর পাশাপাশি এখানে দেখতে পেয়েছেন এই যে গাইস এখানে ইয়োমানা দেখতে পেতেছেন ছোটবেলায় যে আমরা যা করতাম আর কি সবকিছু। গাইস এরকম একটা জায়গায় দেখেন এদিকে মেঘালয়ের পাহাড় আর এরকম একটা জায়গায় গোসল করলে মানে এতটা ভালো লাগে। দেখতে পেতেছেন অনেকেই কিন্তু এদিকে সাঁতার কাটতেছে আর আমাদের বড় ভাইদের কিন্তু গোসল শেষ প্রায় আর তারা এই জায়গায় দেখতে পেতেছেন মানে ডুবির ঘর বানাইতেছে। তো গাইস দেখতে পেয়েছেন আজকে কিন্তু প্রচুর রোদ আর যার জন্য আজকে গোসল করতে অনেকটাই মজা লাগতেছে। তো আপনারাও চাইবেন যাতে ভালো একটা সময় দেখে মানে যে সময় রোদ থাকে ওই সময় নিশ্চয়ই আসবেন এবং ঘুরে যাবেন। আর গাইস মানে অনেকটাই ভালো লাগতেছে। তা যখনই ঘুরবার সময় হবে মানে যখনই মনে চাবে কোনো একটা জায়গায় ঘোরার নিশ্চয়ই আশেপাশে যেই জায়গায় থাকেন আপনার ওই জায়গাটা ঘুরে আসবেন। গাইস মানে এতটা ভালো লাগতেছে আজকে এদিকে মেঘালয়ের পাহাড় আর এদিকে রাইড মানে গাইস ওইদিকে জামি ভাই আমাকে খুঁজতেছে কিন্তু পাইতেছে না। আসলে আমি ওইদিকে গেছিলাম গিয়ে এদিকে আসছি আমরা দেখতে হয়েছে আর এখন গিয়ে এতক্ষণ আমাকে ভিডিও করে দিছে এখন গিয়ে ওর ছবি তুলতে হইব কারণ আমরা আসছি মানে এই সময়টা যাতে স্মৃতি হয়ে থাকে যার জন্য। তো গাইস বর্তমানে মানে এই জায়গায় পয়সা বিল নিতেছি এই জায়গার যে মেইন বুঝতে পেরেছেন আর ভিউটা দেখেন একদম সাদা। তো আপনারা যদি আসতে চান তাহলে বাসতলা আর এই জায়গাটা দুটোটাই আপনারা ঘুরে যাবেন কারণ আপনারা নিশ্চয়ই একটা জামা কাপড় নিয়ে আসবেন যাতে এই জায়গায় গোসল করতে পারেন। তাই আপনারা চান ঘুরতে তাহলে পাশেই আছে 4 কিলো হবে এই জায়গা থেকে আপনারা মিছিলে 10 টাকার ভাড়া আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন। আর গাইস ভিউটা দেখেন just wow guys पानी हो गया ले ওই
ওই জায়গায় অনেক এনজয় হয়েছে। এখন আমরা যাইতেছি বাঁশতলা, যেহেতু বাঁশতলার যে শহীদ মিনার আছে, কেন্দ্রীয় শহীদ মিনার, ওইটা এখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট লাগে ওই জায়গায় যাইতে। তো আমরা একবার ওই জায়গাটাও দেখে আসলাম। দেখতে পেতেছেন সেই বাঁশতলা শহীদ মিনারের গেট, আর এই যে দেখতে পেতেছেন এটা হচ্ছে সেই স্মৃতিসৌধ, যেটা আমাদের সুনামগঞ্জের ঐতিহ্য, সেই স্মৃতিসৌধ। আর আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডের যে দেখতে পেতেছেন পাহাড়গুলা, মানে এতটা সুন্দর, কিভাবে আপনাদেরকে এক্সপ্লেন করবো বুঝতেছি না। তাই কয়েকটা এদিক সেদিক কয়েকটা রাইড দিলাম। সত্যি প্রাকৃতির সাথে মিশলেই প্রাকৃতিক মজা পাওয়া তো যায়। গাইস, যেহেতু বাসতলায় অনেক আগেও আসছিলাম, তাই এখানে আর বেশিক্ষণ সময় নিছি না। তো আপনারা চাইলে বাসতলা আর ওই জায়গাটাও ঘুরে আসতে পারেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো গাইস, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, ভিডিওটা সবার কাছে কেমন লাগছে? আশা করি সবার কাছে ভালো লাগছে। আর ভালো লাগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন। সো গাইস, নেক্সট ব্লগ আসবে। আসসালামু আলাইকুম।